নাও হতে পারত। এটা শুনে মিস্টার গাও খুশি হয়। জিং এখন তার প্রতি সহানুভূতি অনুভব করে এবং তাকে ভালোবাসার যোগ্য মনে করে। সে তার যত্ন নেওয়ার জন্য থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং সেখানেই ঘুমিয়ে পড়ে। মিস্টার গাও আবেগপ্রবণ হয়ে তাকে একটি জ্যাকেট দিয়ে ঢেকে দেয়। পরের দিন মিস বাই তাদের বাড়িতে আসে। জিংয়ের মা তাকে বলেন যে মিস্টার গাও এখনো ঘুমাচ্ছে। তারপর সে জিংয়ের সাথে কথা বলে এবং তাকে বলে তোমার বাড়িতে তার প্রয়োজনীয় পরিষ্কার পরিচ্ছন্নতা বা ভালো মানের খাবার নেই, এজন্যই মিস্টার গাও অসুস্থ হয়ে পড়ে। সে তাকে আরো মনে করিয়ে দেয় মিস্টার গাওয়ের হয়তো তোমার প্রতি কিছু আকর্ষণ থাকতে পারে, কিন্তু তোমাদের জীবন এত ভিন্ন যে একসাথে থাকা সম্ভব নয়। এই কথাগুলো বলে মিস বাই চলে যায়। মিস্টার গাও এখন সুস্থ হয়ে ধরে নেয় যে জিং তাকে ক্ষমা করে দিয়েছে। সে তার জন্য ওষুধ নিয়ে আসে এবং বলে হয়তো আমার ঘরে রান্না করা খাবার তোমার সাথে মানানসই নয়, এজন্যই তুমি অসুস্থ হতে থাকো। মিস্টার গাও তার হাত ধরে কিন্তু সে হাত সরিয়ে নেয় এবং বলে আমরা একে অপরের জন্য উপযুক্ত নয়। রাতে জিং একা হাঁটছিল এবং মিস্টার গাওয়ের সাথে কাটানো মুহূর্তগুলোর কথা মনে করছিল। পরের দিন সকালে মিস্টার গাও তার অ্যাকাউন্ট ডিটেলস এবং পাসওয়ার্ড তার সাথে শেয়ার করে এবং বলে আমরা এখন একই স্তরে আছি, তাই আমরা উপযুক্ত। কিন্তু জিং বলে তুমি কেন বোঝো না? তুমি কি আমার মতো একটি সংসার চালাতে পারবে? তুমি কি এই পাড়ায় মানিয়ে নিতে পারবে? এখন সে তার পাড়ায় দাঁড়িয়ে আছে এবং বুঝতে পারে যে সে হয়তো তার জগতে ফিট হবে না, কিন্তু সিদ্ধান্ত নেয় যে সে চেষ্টা করবে। সে খুব স্মার্ট ছিল এবং বিদেশে পড়াশোনা করেছে, তাই সে সিদ্ধান্ত নেয় যে সে শুধু নিজেকেই পরিবর্তন করবে না, বরং তার সম্প্রদায়ের উন্নতিরও সাহায্য করবে। সে প্রথমে জিংয়ের মায়ের পার্লারে গিয়ে তাদের ব্যবসার প্রসার ঘটায়। সে পাড়ার ডান্স স্কুলের জন্য ইয়ারফোন সরবরাহ করে যাতে তারা শান্তভাবে অনুশীলন করতে পারে। সে এমনকি একজন স্থানীয় জুস এবং চা বিক্রেতার জন্য একটি অনলাইন ব্যবসা সেট আপ করে। মিস্টার গাও এরপর জিংয়ের বাবার ব্যবসা বাড়ায় এবং তাকে দারুণভাবে প্রভাবিত করে। সে পাড়ার জীবনে মানিয়ে নেয়, যেমন বাসন ধোয়া, রান্না করা এবং এমনকি নিজেকে সম্প্রদায়ের অংশ মনে করার জন্য কাজ হাতে নেয়। সে কাজের কারণে যে কোনো সময় ঘুমিয়ে পড়ে এবং তার অনিদ্রার ফল কমে যায়। একদিন সে জিংয়ের হাত ধরে জিজ্ঞাসা করে তুমি কি এখনো আমাকে গ্রহণ করবে না? জিং উত্তর দেয় আমি এখনো সিদ্ধান্ত নেইনি। পরের দৃশ্যে মিস্টার গাওয়ের এমপ্লয়ি জিংয়ের কাছে আসে এবং বলে মিস্টার গাওয়ের দাদা আপনাকে একটি মিটিং এর জন্য ডেকেছেন। যখন সে পৌঁছায় দাদা বলেন শুধুমাত্র তুমি গাওকে ফিরে আসার জন্য বোঝাতে পারবে, বলো বিনিময়ে তুমি কি চাও। তারা সিদ্ধান্ত নেয় যে সে রাজি না হওয়া পর্যন্ত তারা তাকে যেতে দেবে না। জিংয়ের বাবা মা খুব চিন্তিত। তারা আশেপাশে জিজ্ঞাসা করে তোমরা কি কোথাও জিংকে দেখেছো? তখন একজন আন্টি তাদের বলেন যে সে কিছুক্ষণ আগে আমার দোকানে ছিল এবং স্যুট পরা কিছু লোক এসে তাকে নিয়ে গেছে। এটা শুনে মিস্টার গাও বলে জিং সুরক্ষিত আছে এবং আমি জানি সে এখন কোথায় আছে, আমি তাকে ফিরিয়ে আনবো। এদিকে মিস্টার গাওয়ের কর্মচারীরা জিংয়ের সামনে একটি ব্ল্যাঙ্ক চেক রেখে বলে তোমার যা ইচ্ছা হয় এতে ভরে নাও এবং আমরা তোমার প্রয়োজনীয় সবকিছু সরবরাহ করব। কিন্তু জিং শুধু চলে যেতে চায় এবং তাদের সাথে লড়াই শুরু করে। সে বাগানে দৌড়ে যায়। এদিকে মিস্টার গাও এইমাত্র বাড়িতে ঢুকেছে। বাগান থেকে লড়াইয়ের শব্দ শুনে সে সেখানে